হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েস্ট কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। এই শীতের মধ্যে নিয়ে চলে আসলাম দারুণ একটি পিঠা। আজকে তৈরি করে দেখাবো ঝাল পুলি পিঠা রেসিপি। এই রেসিপি আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পর্ব দেখে নেওয়া যাক। পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুরগির মাংস। আমি এখানে ব্রেস্টের অংশ নিয়েছি আর মুরগির মাংসগুলোকে এরকম ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আলুগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন মশলা নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, নিয়ে নেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, নিয়ে নেব 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আর এখানে নিয়ে নিচ্ছি 2.5 চা চামচ পেঁয়াজ বাটা। চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এই পিঠা তৈরি করার জন্য তেলটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। এখন এই তেলের ভিতরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এখন তেলের সাথে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে যে শুকনো মশলাগুলো দেখিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও এই শুকনো উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে যেহেতু তেলটা কম ছিল এজন্য মশলাগুলো একদম শুকিয়ে গেছে। আমি এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দেব। আমি এই রান্নাটার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা নর্মাল পানি ব্যবহার করতে পারেন। মশলা ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দেব আলু এবং মুরগির মাংস। আলু আর মুরগির মাংস এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তেল আমি এখানে কম ব্যবহার করছি, কারণ পুলি পিঠা তৈরিতে যদি আমি বেশি পরিমাণে তেল এখানে ব্যবহার করি তাহলে পুলি পিঠা তৈরি করতে অনেক অসুবিধা হবে এবং তেলে ভাজতেও অনেক অসুবিধা হবে। এজন্য যতটুকু সম্ভব পিঠার পুর তৈরি করার জন্য তেল কম ব্যবহার করতে হবে। এখানে অল্প পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে অল্প জালে আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। অল্প জালে রাখাতে চিকেন থেকে অনেক পানি বের হয়ে এসেছে। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি আবারও পানি অ্যাড করে দেব। মুরগির মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলু যেহেতু এখনও সেদ্ধ হয়নি এই জন্য আরও একটু পানি দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। প্রতিবারই কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি। এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। পানি শুকিয়ে গেছে। আর যতটুকু পানি আছে ততটুকু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। অর্থাৎ এই পুরটা হতে হবে একদম শুকনো, শুধু মশলা, চিকেন এবং আলু থাকবে। শীতের সিজনে পিঠাপুলি না খেলে কি আর শীত মনে হয়? আর এই শীতের সময় কিন্তু পিঠাপুলি খুবই ভালো লাগে। নারকেলের পুলি পিঠা বা দুধ পুলি পিঠা খাওয়া হয়, কিন্তু ঝাল পুলি পিঠা কখনো খেয়েছেন? হয়তো বা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। তবে আপনারা এটা বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন। পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। এখন এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে একদম ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য অবশ্যই অল্প অল্প পানি অ্যাড করে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে পুরো পানিটা ব্যবহার করছি। যেহেতু গরম পানি, এই জন্য হাত দিয়ে প্রথমে মাখানোর চেষ্টা করবেন না, এতে করে গরমের অবস্থায় হাতটা পুড়ে যেতে পারে। চামচ দিয়ে প্রথমে আটাটাকে এইভাবে চারিপাশে মাখিয়ে নেবেন পানির সাথে। এরপরে হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। সবসময় একটা কথা বলি, যখনই এ ধরনের রেসিপি তৈরি করি তখনই আমি বলে থাকি যে ডোটা যত পরিমাণ সফট হবে আপনি যে কোনো জিনিস তৈরিতে ততটাই ভালো হবে। এজন্য প্রথম ধাপে চেষ্টা করতে হবে যে ডোটা যেন খুবই সফট হয়। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এর ভিতর থেকে লেচি কেটে নিতে হবে। এজন্য আমি এখান থেকে কিছু পরিমাণ লেচি কেটে নিচ্ছি। 1.5 কাপ আটায় আমি এখানে মোট 7টি লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে ভালো করে মুথে নিব। এখন এটা রুটি আকৃতির বানিয়ে নেব। এই পিঠা রুটিটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও থাকবে না। একটা মিডিয়াম পুরুত্ব রেখে রুটিটাকে বেলে নিতে হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু পুরুত্ব রেখেছি। এখন আমি এখানে একটি পিঠার ছাঁচ নিয়ে নিচ্ছি। যদি কারো কাছে এরকম পিঠার ছাঁচ না থাকে তাহলে ছুরি দিয়েও সুন্দর করে কেটে এই পিঠা তৈরি করতে পারেন।
আমি যে পুরটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে এটার ভিতরে কোনো পানি বা অতিরিক্ত তেল নেই, শুধুমাত্র মশলা এবং চিকেন আর আলু আছে। পুরটা ভালো করে পিঠের সসের মধ্যে দিয়ে দিতে হবে। বাড়তি কোনো অংশ যেন বাইরে বের হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন পিঠা ২ দিক থেকে ভালো করে চেপে এই বাড়তি অংশগুলো কেটে নিতে হবে। পিঠার উপরের অংশ খুব সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। এখন পিঠার উপরের অংশে যে বাড়তি আটাটুকু আছে আমি এটাকে সুন্দর করে মুড়িয়ে একটু ডিজাইন আকৃতি তৈরি করে নিব। আর অবশ্যই এই পিঠা তৈরির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাটা না থাকে। এতে করে যখন তেলে ভাজা হবে তখন এই ফাটা থেকে পুরটা বেড়ে যেতে পারে। আমি চেষ্টা করছি যেন ডিজাইনটা সুন্দর হয়। একে একে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিতে হবে। তেল গরম হয়ে আসলে একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠার এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এখন নিচের অংশে দাগ হয়ে গেলে এটাকে আমি আবারও উল্টে দিব। খুব বেশি সময় নিয়ে পিঠাগুলোকে ভাজা যাবে না, এতে করে পুড়ে যেতে পারে। আর আপনার ডো যদি খুব সুন্দর মুথে নেওয়া হয় পিঠেগুলো কিন্তু অলরেডি ফুলে উঠবে। আমার এই পিঠেগুলো কিন্তু অনেক বেশি ফুলে গেছে। এখন এগুলাকে তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে পিঠাগুলো থাকবে একইভাবে আমি সেগুলোকে ভেজে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং অনুরোধ করছি যাতে করে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনাদের ভালো লাগতে পারে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।